আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অলটেক চ্যানেলের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে ভিডিওর থাম্বনেলটা দেখে ইতিপূর্বে আপনারা বুঝে গেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, নয়তোবা আপনি অনেক বড় ধরনের একটি শিকার হয়ে যেতে পারেন। ঠিক আছে, তো দেখেন এখানে বর্তমানে বিকাশ প্রতারক, মানে বিকাশের মাধ্যমে, প্রতারকের মাধ্যমে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তারা ছিনিয়ে নিচ্ছে। এখন আপনি হয়তোবা, যদিও হইতে পারেন আপনি একটু স্বাভাবিক মানুষের চাইতে একটু এক্সট্রা নলেজ আছে, তারপরেও তারা এই নতুন পদ্ধতি এমনভাবে সাজিয়েছে যে সহজে কোনো মানুষ বিষয়টাকে ধরতে পারে না, রিয়েল মনে করে তারা শিকার হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো এইরকম একটা মেসেজ লক্ষ্য করেন, এখানে দেওয়া আছে এইরকম একটা মেসেজ আপনাদের আসতে পারে। তো আমার এই মেসেজটা এসেছে। তো এরকম একটা মেসেজ আসলে দেখেন কি বলছে, ফাইনাল রিমাইন্ডার ইওর 12,768 পয়েন্ট উইল এক্সপায়ার টুডে। মানে আজকে আপনার এই 12,768 পয়েন্টের মেয়াদ শেষ হয়ে যাবে। ঠিক আছে, রিডিম করতে বলতেছে এখনই, ডেডলাইন শেষ হওয়ার আগে। এর জন্য একটা লিঙ্ক দিয়েছে। তো আমি লিঙ্কটাকে কপি করে লিঙ্কে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, যে আসলে এখানে কিভাবে কি ভাই এত চমৎকারভাবে তারা সাজাইছে, আপনি ধরতেও পারবেন না ভাই যে এটা বিকাশ নাকি বাহিরের কিছু। হবিকুল বিকাশই মনে হবে আপনার কাছে। দেখেন কত সুন্দর একটা ইন্টারফেস দিয়েছে। এখানে বিকাশের লোগো, বিকাশের বিভিন্ন অ্যাড, ঠিক আছে, বিকাশ অ্যাপের যে লোগো, সব কিছু এখানে কিন্তু চমৎকারভাবে সাজানো আছে। এবং কি তারা এভাবে গুছিয়ে কথাগুলো যেভাবে লিখেছে ভাই, মানে এক কথায়, মানে কি বলবো, কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা বিকাশের ওয়েবসাইট না। তো এখানে দেখেন উপরে লেখা আছে আপনার জন্য রিওয়ার্ড পয়েন্ট অপেক্ষা করছে। ঠিক আছে, এখানে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে। কিভাবে দেখেন, এখানে বলতেছে আপনার পয়েন্ট ব্যালেন্স চেক করুন। তো এখানে চেক করার জন্য আমি ধরেন একটা নাম্বার দিচ্ছি। হ্যাঁ, একটা নাম্বার দিচ্ছি, নাম্বারটা আমি অন্য কারো দিয়ে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। মানে অন্য কারো বলতে একটা ফেক নাম্বার দিয়ে আমি চেক করে দেখাচ্ছি। তো এইখানে আমি একটা নাম্বার দিয়েছি, তারপর এখানে চালিয়ে যান এই লেখাটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কি বলছে, দেখেন আমাকে এখানে বলছে প্রিয় ব্যবহারকারী, হ্যাঁ, 11,374 পয়েন্ট এখানে বলা আছে। নিচে বিভিন্ন উপায় দেওয়া আছে। দেন আমরা পরবর্তী ধাপে যাব, আপনারা এগুলো একটু পড়ে দেখেন। ঠিক আছে, একদম বিকাশের কথার উল্লেখ করা, এবং কি সব কিছু সাজিয়ে গুছিয়ে প্রফেশনালভাবে তারা তৈরি করছে। দেখেন পরবর্তী ধাপ, আপনাকে দেখেন কি লোভ দেখাচ্ছে। এখানে আপনার উপলব্ধ পয়েন্ট দেখাচ্ছে কত, 11,374 পয়েন্ট দেখাচ্ছে। হ্যাঁ, 11,374। এখন দেখেন এখানে আপনাকে বোঝাচ্ছে কি, গেম কনসোল। হ্যাঁ, 9,980 এই কয়েন দিয়ে আপনি এই গেম কনসোলটা নিয়ে নিতে পারবেন, কোনো টাকা লাগবে না। আপনার 11,374 আপনাকে এমন কয়েনই দিবে, এমনভাবে বলবে যে আপনার ওই কয়েনের মধ্যেই আপনি এখান থেকে ফ্রিতে খুব ভালো প্রোডাক্ট আপনারা মানে অর্ডার করে নিতে পারবেন ফ্রি। এরকমভাবে আর কি এখানে লোকটা দেখানো হয়েছে। যেমন বহুমুখী চার্জার, এটা 9,850 কয়েন হলে আপনি নিতে পারতেছেন। তারপরে ছোট বৈদ্যুতিক স্পুট পট, যেগুলো খুব প্রয়োজনীয়, মানুষের প্রয়োজন। যেমন দেখেন গেমিং চেয়ার, খুব দামি দামি ভালো ভালো জিনিসগুলো এখানে দিয়ে তারা বলতেছে এই কয়েন দিয়ে আপনারা এগুলো নিতে পারবেন। তো এগুলো দেখে স্বাভাবিকভাবে যে কোনো মানুষ ভাবতে পারে যে বিকাশ অ্যাপের মতো সব কিছু ওয়েবসাইট তো ওকেই, হয়তো বা বিকাশ থেকে কয়েন দিতেই পারে, আমি দেখি ফ্রিতে চান্স নেই, অনেকে মনে করতে পারে। এটা ভেবে অনেকে নিয়ে নেয়। ঠিক আছে, উদাহরণস্বরূপ দেখেন এখানে ডেলিভারি তারিখ ও খরচ, আমি পরের দিন ডেলিভারির জন্য 150 টাকা দিতে হবে। আর সাধারণত ডেলিভারি 2 থেকে 3 দিনের জন্য 80 টাকা, জাস্ট ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে, এটা বুঝাইতেছে। একদম লিগেল জানি মনে করে মানুষ, কোনোভাবে যেন ফেক মনে না করে। আচ্ছা, তা আমি আরেকটু ধাপে আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি কত বড় চিটারি তারা করতেছে। দেখেন এখানে পরের দিন ডেলিভারিতে আমি ক্লিক করে রিডিম করুন, এখানে চলে যাই। সরি, এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে আগে আমার। হ্যাঁ, তা আমি উদাহরণস্বরূপ এখান থেকে চেয়ারটা সিলেক্ট করে দিলাম, দেন রিডিম করুন গেলাম। দেখেন এখানে আসার পর কি বলছে ভাই, ডেলিভারির ঠিকানা, হ্যাঁ, নামের প্রথম অংশ, নামের শেষ অংশ, ঠিকানা, বিস্তারিত ঠিকানা, শহর, টাউন, রাজস্ব, পোস্টাল কোড, ইমেল, হ্যাঁ, ফোন নাম্বার, এগুলো সব কিছু চাইছে এখানে। হ্যাঁ, তো দেখেন আমি এইখানে সব কিছু পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আসল মজাটা কিন্তু শেষের দিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা আগে একটু পূরণ করি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমি ঠিকানা, ঠিক আছে, জিমেল, পোস্টাল কোড সব কিছু এখানে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর পরবর্তী ধাপে যাচ্ছি আমি। হ্যাঁ, পরবর্তী ধাপের যাওয়ার পর দেখেন এখানে এখন কি বলছে, যে অর্ডার নাম্বার SN, এই যে অর্ডার নাম্বার দিয়ে দিয়েছে, মোট পরিমাণ 150। ঠিক আছে, আর এখানে দেখেন কার্ডধারীর নাম MD আরাফাত, কার্ড নম্বর। ভাই এইখানেই হচ্ছে সব থেকে বড় বিপজ্জনক বিষয়টা। ঠিক আছে,
এইখানে তারা বলতেছে দেখেন কার্ড নম্বর দেওয়ার জন্য, আপনি কার্ড নম্বর দিলেন, এটা স্বাভাবিক বিষয়। তারপরে দেখেন নিচের দুইটা বিষয় খেয়াল করেন, এখানে আপনার মেয়াদ উত্তীর্ণ তারিখ, প্রতিটা মানুষের যে ব্যাংকের কার্ড আছে সেই কার্ডের পিছনে মেয়াদ উত্তীর্ণ তারিখ থাকে, সেই মেয়াদ উত্তীর্ণ তারিখটা এখানে দিতে বলতেছে। এবং সিভিবি বা যেটা একটা গোপন কোড 3 সংখ্যার, সেই কোডটা দেখবেন প্রতিটা মানুষের ব্যাংকের কার্ডের পিছনে থাকে, সেই কোডটা এখানে দিয়ে দেন, জমা দিন। ঠিক আছে, এটা বলতেছে, মানে বুঝতে পারছেন তাদের খেলাটা কোথায়। আপনি কার্ড নম্বর, আপনার এক্সপায়ার্ড মানে আপনার এক্সপায়ার ডেট আপনার কার্ডের, আর হচ্ছে কার্ডের সিভিভি গোপন কোড, এই 3টা জিনিস একত্রে যখন একটা মানুষ জেনে যায়, পেয়ে যায়, তখন কিন্তু ওই কার্ডের মালিক সে হয়ে যায়। ঠিক আছে, ওই কার্ডে যত রকমের ব্যালেন্স আছে সব কিছু কিন্তু তার হয়ে যায়। বুঝতে পারছেন, সেগুলো চাইলেই উইথড্র করে নিতে পারে, যে কোনোভাবে এটা নিয়ে নিতে পারবে। বুঝতে পারছেন, এখানে যদি শুধু কার্ড নম্বর হইতো সমস্যা ছিল না, মেয়াদ উত্তীর্ণ তারিখ দেওয়ার কোনো প্রশ্নই আসে না, সিভিভি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, এসবের ক্ষেত্রে পেমেন্ট করার ক্ষেত্রে, অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে বা এসবের ক্ষেত্রে আপনি কার্ড দেবেন, যেহেতু আপনার কাছে পাসওয়ার্ড আছে, আপনার কার্ড বা আপনার ব্যাংকের পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড দেবেন, পেমেন্ট চলে যাবে। কিন্তু এখানে সিভিভি, মেয়াদ উত্তীর্ণ তারিখ, এগুলো দিয়ে জমাটা দেওয়া মানে ভাই তাদের হাতে আপনি সব কিছু দিয়ে দিলেন। চিন্তা করেন এইভাবে যদি তারা, বেশি না, বাংলাদেশে তো অনেক মানুষ কার্ড ইউজ করে, সেখান থেকে যদি তারা 20টা লোককেও ফাঁদে ফেলতে পারে, এক একটা লোকের ব্যাংকে কমপক্ষে যারা ক্যাশ করে 50,000 থেকে 1 লাখ 2 লাখ 1.5 লাখ থাকেই কিন্তু, তাই না? সর্বনিম্ন 10-15 হাজার হইলেও থাকে। তো 20টা লোকের থেকে যদি এরকম 1 লাখ টাকা করে পায়, 20 লক্ষ টাকা কিন্তু তারা আত্মসাৎ করে নিতে পারতেছে। বুঝতে পারতেছেন কত বড় জালিয়াতি? তো সবাইকে সাবধান করছি, এই ধরনের কাজ কেউ করবেন না। ঠিক আছে, আর এটা উপরে একটু খেয়াল করলে দেখবেন, আপনারা সব কিছু বিকাশের মতো দেখা গেলেও এখানে কিন্তু আপনাদের উপরে যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু বিকাশের অফিসিয়ালি লিঙ্ক নয়। এই যে এখানে যে লিঙ্কটা এসেছে, এই লিঙ্কটা বিকাশের অফিসিয়ালি লিঙ্ক না। বিকাশের অফিসিয়াল লিঙ্কে এরকম বিকাশ, সুরপ্লুস, রেস্ট প্লে, online.bd এগুলো থাকে না। হ্যাঁ, বিকাশের ওয়েবসাইট হচ্ছে আলাদা। তারপরে ওয়েবসাইটের ইউআরএল ভালো করে চেক করে তারপরে আপনারা যে কোনো ওয়েবসাইটে ভিজিট করবেন। হ্যাঁ, সবাই সাবধান থাকবেন। আপনাদেরকে সতর্কতা করার জন্যই ভিডিওটা তৈরি করা। আমার কাছে মেসেজটা এসেছে, আপনাদের কাছেও কিন্তু যেতে পারে। সো বি কেয়ারফুল। আজকে এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।